রাধে রাধে সুধী ভক্তবৃন্দগণ, একাদশীর বার্তা বলিব করহ শ্রবণ। আগামী 19শে শ্রাবণ 1432 সন 5ই অগস্ট 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবারে আমাদের শ্রী পবিত্র একাদশী ব্রত পড়েছে। অতএব সকলের চরণে নিবেদন করা হচ্ছে, আপনারা কৃপা করে সবাই এই পবিত্র একাদশী ব্রত পালন করিবেন। পরের দিন পালন হলো 20শে শ্রাবণ 1432 সন 6ই অগস্ট 2025 বুধবার সূর্যোদয়ের পরে সকালে 9:33 মধ্যে ব্রতের পালন করিবেন। ব্রতের মন্ত্র পাঠ করবেন, সংকল্প মন্ত্র পাঠ করবেন এবং পালনের যথার্থ মন্ত্র পাঠ করেই আপনারা পালন করিবেন। তাহলেই আপনারা কোটি একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। রাধে রাধে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, বর্তমানে যে মাসটি চলতেছে এই মাসের নাম হলো শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসকে শ্রীধর মাস বলা হয়। এই শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী ব্রত তার নাম হলো পবিত্রা একাদশী ব্রত। এই পবিত্র একাদশী ব্রত এই বৎসরে আমাদের 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার পড়েছে। ইংরেজিতে হলো 5ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ মঙ্গলবার এই পবিত্র একাদশী ব্রত পালন করবেন। পরের দিন বুধবারে সূর্যোদয় হওয়ার পরে সকালে 9:33 মধ্যে ব্রতের পালন করবেন। এটা ভারতীয় স্ট্যান্ডার্ড টাইম অনুসারেই আপনাদেরকে বললাম। এতদ্ভিন্ন যারা যে সমস্ত দেশে আছেন সেই সময় দেশের পঞ্জিকা বা সেই সময় দেশের স্ট্যান্ডার্ড টাইম অনুসারেই আপনারা পালন করবেন। আমরা আজ এই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আস্বাদন করব। কোনো এক সময় যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এই পবিত্র একাদশী মাহাত্ম্য সম্পর্কে। তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে, হে মহারাজ যুধিষ্ঠির, এই পবিত্র একাদশী ব্রত মানুষের 3 জন্মের কল্যাণ হয়। তাহলে পূর্বজন্মেরও কল্যাণ হবে, এই জন্মেরও কল্যাণ হবে, আর পরবর্তী জন্মেরও আমরা কল্যাণ সাধন করতে পারবো, লাভ করতে পারবো। একটি একাদশী ব্রতের দ্বারা 3 জন্মেরই কল্যাণ সাধিত হয়। তাহলে পূর্বজন্মে আমরা যে সমস্ত পাপ তাপ অপরাধ করেছিলাম, যার কর্মফল বা যার প্রারব্ধ কর্ম এই জন্মে এসে আমরা ভোগ করতেছি। এই জন্যে পাপ করি নাই, কিন্তু সেই প্রারব্ধ কর্ম ভোগ করতেছি। এই পবিত্র একাদশীর দ্বারা সেই পূর্বজন্মের অশেষ পাপরাশি ধ্বংস হইবে। এই জন্মে যারা সন্তানাদি লাভ করতে পারে নাই, যারা ধন সম্পত্তি লাভ করতে পারে নাই, যারা স্ত্রী লাভ করতে পারে নাই, এইরকম ভাবে বা যাদের বিবাহ হচ্ছে না, স্বামী বর লাভ করতে পারে নাই, যার যে সমস্যা আছে, ইহ জগতে সন্তান লাভ করতে পারবেন, স্বামী লাভ করতে পারবেন, ধন সম্পত্তি লাভ করতে পারবেন। আর পরজন্মে গিয়ে আপনি ধনীর ঘরে জন্মগ্রহণ করিবেন, প্রচুর পরিমাণ সম্পদশালীর ঘরে জন্মগ্রহণ করিবেন এবং প্রচুর সুখ সম্পদ আপনি ভোগ করিতে পারিবেন। তাহলে 3 জন্ম হয়ে গেল। অতীতে আমাদের যে জন্মটা হয়েছিল সেটার ফল আমরা পাবো, বর্তমান জন্মের ফল পাবো, আর ভবিষ্যতে কর্ম অনুসারেও আমরা উত্তম ব্যক্তির ঘরেই গিয়ে আমাদের জন্ম হইবে, ধনী ব্যক্তির ঘরেই জন্ম হইবে। এই পবিত্র একাদশী ব্রত আচরণের দ্বারা বহু বহু রাজগণ পুত্র সন্তান প্রাপ্ত হয়েছেন, নিষ্কণ্টক রাজ্য ভোগ করেছেন। মানে অজাত শত্রু
তাদের কোনো শত্রুই ছিল না, আর যাদের শত্রু ছিল তারা শত্রুকে জয় করতে পেরেছেন। এই পবিত্র একাদশীর দ্বারা মানুষকে সমস্ত পাপ হইতে শুদ্ধ করে দেয় এবং পবিত্রতা দান করিয়া থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, দাপর যুগের প্রথম ভাগে মহিষ্মতি নগরীতে এক রাজা ছিলেন। তিনার নাম ছিল মহিজিৎ। নগরীর নাম অনুসারে সেই রাজা মহিজিৎ। তিনি প্রথম জীবনে বিবাহ করা সত্ত্বেও কোনো সন্তানাদি লাভ করতে পারলেন না, অর্থাৎ নিঃসন্তান ছিলেন। পুত্রহীন ইহলোক পরলোক কোনো লোকই সুখ নেই, কারণ শাস্ত্রে বলছে অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ। যার পুত্র সন্তান নাই সে স্বর্গেও যেতে পারবে না, অন্যান্য স্থানে যাওয়া তো দূরের কথা। যেন তেন প্রকারেণ পুত্র উৎপাদয় কারণ। অতএব পুত্র 7 প্রকার উৎপন্ন করা যায়। 7 প্রকার পুত্রের মধ্যে যে কোনো এক প্রকার পুত্র আপনার থাকা চাই, অর্থাৎ আত্মজ পুত্র, ক্ষেত্রজ পুত্র, বরজ পুত্র, মন্ত্রজ পুত্র, দত্তক পুত্র, পালিত পুত্র, ধর্মজ পুত্র। এই 7 প্রকারের মধ্যে যে কোনো এক প্রকার থাকতে হইবে গৃহস্থ আশ্রম অবলম্বনকারী মানুষের ক্ষেত্রে। যদি তিনি সন্ন্যাস গ্রহণ করে নেন তাহলে সেই ক্ষেত্র আলাদা। তাই পুত্রহীন ইহলোক, পুত্রহীন পরলোক কোনো লোকেই কোনো কালেই স্থান নেই, সুখ হয় না, শান্তি হয় না। মহারাজ মহিজিৎ এইরূপে চিন্তা করিতে করিতে বহুদিন অতীত হইয়া গেল। সবসময় মাথার মধ্যে একটাই চিন্তা, কিভাবে বংশ রক্ষা করা যায়, কিভাবে আমার পূর্বপুরুষগণ সর্বদা জলপিণ্ডি প্রাপ্ত হইতে পারেন। যদি আমার বংশধরী কেউ না থাকে তো জলপিণ্ডির অভাবে পিতৃপুরুষগণ বহু কষ্ট ভোগ করবেন। তাই একদিন তিনি কি করলেন, তিনার রাজ্যে মহিষ্মতি নগরে যত পণ্ডিত জ্ঞানী গুণী ব্যক্তি ছিল সবাইকে তিনি ডাকলেন, আহ্বান করলেন, নিমন্ত্রণ দিলেন, আর বিরাট বড় একটা ধর্মসভা, পণ্ডিত সভার ব্যবস্থা করলেন। সেখানে ব্রাহ্মণগণ, সজ্জনগণ, গোস্বামীগণ, প্রজাগণ, মুনিগণ, ঋষিগণ, সাধুশান্ত বৈষ্ণবগণ সবাই এসে উপস্থিত হয়েছে। রাজা তখন সবার চরণে দণ্ডবত প্রণাম করে বলিলেন, আমি আমার রাজ্যের সমস্ত প্রজাদেরকে পুত্র সম পালন করিতেছি। রাজ্যের বহু স্থানে আমি মঠ মন্দির নির্মাণ করে দিয়েছি। বহু ব্রাহ্মণের বাড়িঘর আমি তৈরি করে দিয়েছি। বহু ব্রাহ্মণ কন্যাদের বিবাহের ব্যয়ভার গ্রহণ করে বিবাহ ব্যবস্থা করে দিয়েছি। বহু ব্রাহ্মণের বাড়িতে আমি মাসে মাসে চাউল ডাইল বস্তা বস্তা পাঠিয়ে দিই ভোজন করার জন্য। এক কথায় অকাতরে আমি শুধু খালি পুণ্য কর্ম অর্জনের জন্য দান করে যাচ্ছি। এমনকি বহু তীর্থ পর্যন্ত আমি ভ্রমণ করলাম। এত কিছু করা সত্ত্বেও আমি একটি পুত্র সন্তান প্রাপ্ত হইতে পারলাম না। কিন্তু কেন আমার কোনো সন্তান আদি হচ্ছে না? আমি গর্ব করে বলতে পারি বুকে হাত দিয়ে যে আমি আমার সুবুদ্ধিতে এই জন্মে আমি কোনো পাপ করি নাই। তবে পণ্ডিত মশাইগণ, আপনারাই বলুন, কোন পাপের ফলে আমি সন্তানহীন হয়ে আছি? আর কি পুণ্য কর্ম করলে পরে আমি সন্তান লাভ করতে পারবো? এটা আপনারা সর্বশাস্ত্র বিচার করে আমাকে সুসিদ্ধান্ত দিন। পণ্ডিতদের উপরে ভার দিয়ে দিলেন। রাজা মহিষ্মতির এইরূপ বাক্য শ্রবণ করিয়া পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, পুরোহিতগণ, প্রজাগণ সকলেই অবনত মস্তকে মৌন হয়ে চিন্তা করতে শুরু করলেন। অনেক শাস্ত্র ঘাঁটলেন, কিন্তু সুসিদ্ধান্ত রূপে কোনোটাই স্থির করতে পারলেন না। তখন সেই সমস্ত পণ্ডিতগণ চিন্তা করলেন
আমরা বনে গিয়ে তপস্যা করব। তপস্যা করে রাজার প্রশ্নের উত্তর খুঁজে বার করব। আর রাজাকে তখন আমরা বলবো, আপনি এই এই কাজ করুন, তবে আপনার পুত্র সন্তান হইবে। এবার সেই পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, পুরোহিতগণ একত্রিত হইয়া একে একে আসন থেকে উঠে তারা বনের মধ্যে চলে গেলেন তপস্যা করার জন্য। সে গভীর জঙ্গল গহন বনে গিয়ে তপস্যার অনুকূল স্থান দেখতেছেন, কোথায় বসে তপস্যা করবেন। দৈব যুগে হঠাৎ সেই সময়ে লোমশ মুনির সহিত সাক্ষাৎ হয়ে গেল। লোমশ মুনি যাচ্ছেন ওই জঙ্গলের রাস্তা দিয়ে, দেখা হয়ে গেল হঠাৎ দৈব যুগে। লোমশ মুনি কোনো সাধারণ ব্যক্তি নয়। এক একটা কল্প গত হইলে যার শরীরের একটা লোম পড়ে, এইভাবে যতগুলা লোম তিনার শরীরে আছে তত বৎসর তিনার পরমায়ু। মানে এক লোমশ মুনির জীবনে যে কত ব্রহ্মার পতন হয় তার ঠিক নেই। লোমশ মুনি এতটা পরমায়ু। কত শত ব্রহ্মা জন্মগ্রহণ করেন আর মরেন, তারও অন্ত নেই, কিন্তু লোমশ মুনির মৃত্যু হয় না। একজন ব্রহ্মার প্রলয় হলো তো একটা লোম পরে শরীর থেকে ঝরে। এইভাবে যতগুলো লোম আছে তিনার শরীরে তত বৎসর, তত কল্প তিনি অবস্থান করতেছেন। সেই লোমশ মুনির সহিত তাদের দর্শন। সকলেই লোমশ মুনিকে দর্শন করে বড় প্রসন্ন আনন্দিত। সবাই গিয়ে তিনার চরণে দণ্ডবত প্রণাম করলেন এবং মুনিকে নিবেদন করলেন যে, হে মুনিবর, আমাদের রাজা মহিষমতি নিঃসন্তান বলে সর্বদা দুঃখ ভোগ করতেছেন, নিজেকে ধিক্কার দিচ্ছেন। রাজা যাহাতে পুত্রমুখ দর্শন করতে পারে, এরকম কোনো উপায় থাকলে আপনি কৃপা করে আমাদেরকে বলুন, আমরা সেটাই রাজাকে গিয়ে জানাবো, রাজাকে গিয়ে বলবো। আমরা তো নিজেদের বুদ্ধির দ্বারা নির্ণয় করতে পারছি না, কি উপদেশ দিব রাজাকে। লোমশ মুনি তাদের বাক্য শ্রবণ করার পরে বললেন যে, আমি একটু ধ্যানস্থ হয়ে দেখি। ধ্যানে বসে গেলেন, ধ্যানমগ্ন হইলেন। তারপরে তিনি বললেন যে, দেখো রাজা পূর্বজন্মে একটা পাপ আছে, এই জন্মে রাজা কোনো পাপ করে নাই, কিন্তু পূর্বজন্মে তার একটা পাপের কর্ম আছে, এই পাপের কারণে সে এই জন্মে নিঃসন্তান। তাহলে ধ্যানের দ্বারা পূর্বজন্মের পাপের কথা অবগত হয়ে গেলেন লোমশ মুনি। ব্রাহ্মণগণ, প্রজাগণ তারা বলছে, তাহলে বলুন ওনার পূর্বজন্মে কি পাপ ছিল, ইনি পূর্বজন্মে কে ছিলেন, বলুন তাহলে। লোমশ মুনি বললেন, তোমাদের রাজা মহিজিৎ পূর্বজন্মে ধনহীন এক বৈশ্য ছিলেন। টাকা পয়সা নাই, খুব গরিব দুঃখী এক বৈশ্য পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। নিজের পায়ে দাঁড়াবার জন্য অনেক চেষ্টা করছেন। ব্যবসা বাণিজ্য, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে ফেরিওয়ালা কাজ করতেন। গ্রাম হইতে গ্রামান্তরে যেতেন, মাথায় করে জিনিস নিয়ে আর বিক্রি করতেন, ফেরিওয়ালাগিরি। সেই কর্ম দ্বারা জীবন নির্বাহ চলছে। একবার জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে প্রচন্ড গরম পড়েছে, রুদ্র সেরকম মাথার উপর। এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়ার সময় পথের মধ্যে একবারে উত্তপ্ত বালু, মরুভূমির মতো। তৃষ্ণা যুক্ত কাতর হয়ে গিয়েছিলেন তিনি। তৃষ্ণাতে কাতর হয়ে তিনি এক গাছের তলে বসছেন। একটু জল যদি পেতাম তাহলে ভালো হয়। তো বসে এদিকে ওদিক উকি মারতেছেন। আশেপাশে তেমন একটা বাড়িঘরও নেই, যাচ্ছে উকি মারতেছেন।
এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছেন, তো মধ্যেখানে তো অনেক সময় বড় বড় বন পাওয়া যায়, জঙ্গল পাওয়া যায় বিভিন্ন রকম। তো হঠাৎ করে দেখা যাচ্ছে দূরে একটু জল দেখা যাচ্ছে। একটা বিলের মতো ছিল, তো শুকিয়ে গেছে, গ্রীষ্মের তাপে শুকিয়ে গেছে, অল্প একটু জল আছে আর কাদা কাদা চতুর্দিকে আছে। তো ভাবলেন যে যা, তাহলে সেই জলটাই এখন পান করে জীবনটা বাঁচাই। জল পান করতে গিয়ে দেখে জলটা একেবারে ঘোলাটে জল, মানে কোনো গরু টরু এসে হয়তো জল টল খেয়ে গিয়েছে, এই জন্য জলটা ঘোলা। তো তিনি আবার গাছের নিচে এসে বসেছেন, একটু পরে তো জলটা পরিষ্কার হয়ে যাবে, ময়লাগুলো নিচে জমে যাবে, আর উপর থেকে আমি তুলে নিয়ে জলটা খেয়ে নিব। এই জন্য আবার এসে গাছতলার মধ্যে বসে আছেন, একটু পরে যাবেন জল খাওয়ার জন্য। এমন অবস্থায় দেখেন একটা গাভী আর গাভীর বৎস ওইখানে যাচ্ছে জল পান করার জন্য, ওই বিলটার মধ্যে গাভী এবং গাভীর বৎস যাচ্ছে জল পান করার জন্য। এই দৃশ্য দেখে তিনি কি করলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, যদি এরা জলটা খায়, গরু মহিষের কাজ বুঝেন না, জলের মধ্যে নেমেই জল খাবে, ঘুলাইয়ে জল খায়, আমরা বলি না গাধা ঘুলাইয়ে জল খায়, এই অবস্থা। এখন যদি গরু মহিষে জলটা খায়, এমনি অল্প জল আছে, এতগুলা গরু মহিষ আসতেছে খায়, তারপরে জলের যে অবস্থা হবে, সেই জল আর খাওয়ার মতন পরিবেশ থাকবে না। এই জন্য তিনি কি করেছেন, একটা লাঠি হাতে করে নিয়েছেন। লাঠি হাতে করে নিয়ে ওই বেদম প্রহার করে গাভীর বৎস মহিষগুলোকে সব তাড়িয়ে দিয়েছে। ওখানে জল খেতে দিলেন না, তাড়িয়ে দিয়েছে, মানে নিজে জল খাওয়ার জন্য। এই জন্য হ্যাঁ, এক তো তাড়িয়ে দিয়েছে, দ্বিতীয়ত প্রহার লাঠি দিয়ে। আচ্ছা, ওরাও তো বনের পশু, তারাও তো পিপাসা যুক্ত হয়ে তারা আসছে জল, কারণ তারা প্রতিদিন এখানে জল খায়, তাদের একটা অভ্যাস হয়ে গেছে। বনে ঘাস খেলাম, এখানে এসে জল খেলাম, তাদের একটা হয়ে গেছে। কিন্তু সেই দিন তো ইনার কারণে তারা জল খেতে পারল না, তাড়িয়ে দিলেন। তাড়িয়ে দিয়ে কি করলেন, এবার তিনি জল খেয়ে নিলেন, পান করলেন, হয়ে গেল পাপ। দেখো পাপ কত রকম হয়, লেগে গেল পাপ। এই হলো তিনার পূর্বজন্মের সেই পাপ। সেই পাপের ফলেতে এই জন্মেতে রাজা মহিজিৎ নিঃসন্তান হয়ে আছেন। তবে আরো অন্যান্য পুণ্য ছিল বলে এই জন্মে তিনি রাজার ঘরে রাজার পুত্ররূপে জন্মগ্রহণ করেছেন। এত রাজ বৈভব তিনি লাভ করতে পেরেছেন। লোমশ মুনির বাক্য শ্রবণ করিয়া ব্রাহ্মণগণ বললেন, হে মুনিবর, তাহলে ওই পূর্বজন্মের পাপ থেকে মুক্তি হওয়ার কোনো প্রায়শ্চিত্ত যদি থাকে তো বলুন। রাজা মহিজিতের তিনি যে পূর্বজন্মে যে পাপ করেছিলেন, সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত থাকলে বলুন, তাহলে আমরা সেই প্রায়শ্চিত্তটা করাবো, আর এর দ্বারা তিনি পাপ মুক্ত হলেই তেনার সন্তান হয়ে যাবে। লোমশ মুনি তখন আবার ধ্যানে বসলেন। ধ্যানে বসার পরে দেখলেন, দেখার পরে বলেন, হ্যাঁ আছে আছে আছে, আগামী শ্রাবণ মাসের শুক্লপক্ষে যে একাদশী আসিতেছে, এই একাদশীর নাম হলো পবিত্রা একাদশী। ওই একাদশীতে তোমরা সবাই মিলে রাজাকে নিয়ে বিধি বিধান পূর্বক উপবাস করিবে, রাত্রি জাগরণ করিবে, গীতা ভাগবত আদি পুরাণ পাঠ করিবে, নিত্য গীত করিবে, এবং তার পরের দিন পারণের সময়ে আগে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণদেরকে ভোজন করাইবে, তারপরে রাজা নিজে পারণ করিবে। যদি এইভাবে করতে পারেন, তাহলে এই একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে পূর্বজন্মের যে তিনার সঞ্চিত পাপ ছিল, সেই পাপ থেকেই তিনি মুক্তি লাভ করতে পারবেন এবং পুত্র সন্তান লাভ করতে পারবেন। লোমশ মুনির বাক্য শ্রবণ করিয়া প্রজাগণ ব্রাহ্মণগণ
তারা প্রত্যেকেই স্ব স্থানে গমন করিলেন। পবিত্রা একাদশী ব্রত তখন তারা সবাই পালন করার জন্য সিদ্ধান্ত করিলেন। রাজা মহিষ্মতি সবাইকে নিয়ে তখন এই পবিত্রা একাদশী ব্রত করিলেন। ব্রতের পরের দিন ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিলেন, তারপরে তিনিও পালন করলেন। তারপরে দেখা গেল রানী গর্ভবতী হলেন এবং নির্দিষ্ট সময়ে একটি সুপুত্র ও সুসন্তান জন্ম দিয়েছিলেন। এই জন্য বলা হয়েছে যে শ্রাবণ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে সূর্য কর্কট রাশিতে অবস্থান করার পর ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহেতে যজ্ঞ উপবীত দান করিতে হয়। অর্থাৎ সামনে যে বুধবার, মঙ্গলবারে আমাদের পবিত্র একাদশী ব্রত, বুধবারে 9:33 মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, মহাপ্রভুর বিগ্রহ, জগন্নাথের বিগ্রহ বা নৃসিংহের বিগ্রহ, এরকম জায়গায় ঈশ্বর তত্ত্ব, নারায়ণ বিগ্রহ, ঈশ্বর তত্ত্ব বা রামচন্দ্রের বিগ্রহ যেগুলো পূজা করা হয়, ঈশ্বর তত্ত্ব বিগ্রহ, এইভাবে যার যে ইষ্ট দেবতা আছেন তাকে পৈতা পরাতে হবে, লগ্ন পরাতে হয়, যজ্ঞ পবিত্র। যার ঠাকুর যেমন ছোট, ছোট ঠাকুর হলে ছোট, বড় ঠাকুর হলে বড়, এইভাবে যজ্ঞ উপবীত পরাতে হয়। এইখানে পবিত্র আরোপণ উৎসব বলা হয়। আমাদের 12 মাসে 12টি উৎসবের মধ্যে এটি একটা বিশেষ উৎসব, পবিত্র আরোপণ উৎসব নামে কথিত হয়। তাই এই পবিত্র একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বললাম। আর পবিত্র কিভাবে তৈরি করে, পবিত্র কিভাবে ভগবানকে পড়াইতে হয় সেই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আজকে শুধু খালি একাদশীর মাহাত্ম্য কথাই বললাম। এই একাদশী ব্রতের মাহাত্ম্য যিনি শ্রবণ করিবেন তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হইবেন এবং পুত্র পুত্রাদি নিয়ে ইহকালে সুখ ভোগ করবেন আর পরকালে নিত্যধাম প্রাপ্ত হইতে পারবেন। তাই এই পবিত্র একাদশী ব্রতের দ্বারা মানুষ পূর্বজন্মেরও পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। একাদশী দেবীর এতটাই শক্তি, একাদশী ব্রতের এতটাই ক্ষমতা যে তিনি পূর্ব পাপের ফলকে পর্যন্ত তিনি ধ্বংস করে দেন। একটা একাদশী ব্রতের দ্বারা মানুষ 100 জন্মে যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হতে পারেন, এমনই শক্তি একাদশী মহিমার। এই জন্য বললেন কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত তোমরা করে যাও, এই ব্রত কখনো ত্যাগ করিও না, কখনো ত্যাগ করিও না। তাহলে আগামী মঙ্গলবারে আমাদের এই পবিত্র একাদশী ব্রত পড়েছে 5 অক্টোবর 2025 মঙ্গলবার। আর বাংলা তারিখ হলো 19 শ্রাবণ 1432 বাংলা। আর পরের দিন পবিত্র আরোপণ উৎসব, আর 9টা সকালে সূর্যোদয়ের পরে 9:33 মধ্যে ব্রতের পালন করবেন। তৎসঙ্গে আমাদের সরগোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন রঘুনাথ দাস গোস্বামী, শ্রীরূপ গোস্বামী। 6 গোস্বামীর মধ্যে অন্যতম গোস্বামী হলেন শ্রীরূপ গোস্বামী পাদ। শ্রীরূপ গোস্বামী পাদ ওই তিথিতে তিরোধান হয়েছিলেন। এই জন্য শ্রীরূপ গোস্বামী পাদের নামে ওই দিন একটা বিশেষ উৎসব বা একটু বৈষ্ণব সভা দিয়ে থাকেন আমাদের গৌরীয় বৈষ্ণবগণ। না হলে ওনার নামে একটা বিশেষ ভোগ দেওয়া হয়। ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার পর সেই ভোগ প্রসাদ এই রূপ গোস্বামীর নামে অর্পণ করা হয়, যেহেতু এটা ওনার বার্ষিক তিথি। উনি এই তিথিতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাহলে এই একাদশী এবং দ্বাদশী কথা আমরা আস্বাদন করলাম। তাহলে দশমী হলো আগামী সোমবারে, আগামী করলই দশমী। যদিও আগামী করল দশমীর পরে একাদশী লেগে যাচ্ছে, আগামী করল দশমী আছে সকালে 10টা 31 মিনিট পর্যন্ত।
না কত দিচ্ছে বোঝাও যাচ্ছে না, 8 মিনিট বাকি। তাহলে আগামী করল আমাদের সকাল 10টা 8 মিনিট পর্যন্ত দশমী আছে, তারপরে একাদশী লেগে যাবে। দশমী বিদ্যা একাদশী ব্রত করা নিষেধ, এই জন্য আগামী করল একাদশী ব্রত করা হবে না। একাদশী ব্রত হবে মঙ্গলবারে। শুদ্ধ একাদশীতে ব্রত করতে হয়, অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করতে হয়, এবং দ্বাদশীর মধ্যেই পালন করতে হয়। তো দশমী দিবসে একবার মাত্র আহার করার বিধান। দশমী দিবসে দুপুরবেলা একবার আপনি হবিষান্ন গ্রহণ করিবেন, রাত্রিতে কিছু খাবেন না। কারণ যদি খাবার পেটের মধ্যে থেকে যায় তাহলে ব্রত নষ্ট হয়ে যায়। হালকা পাতলা একটু নিতে পারেন, দুধ বা ফল একটু নিয়ে নিতে পারেন, কিন্তু গরিষ্ঠ বস্তু খাওয়া যাবে না। অর্থাৎ যে সমস্ত দ্রব্য 3-4 ঘন্টার মধ্যে পচে না, পেটের মধ্যে থেকে যায়, সেইগুলা খেতে নাই দশমী দিন। এই জন্য যারা আমিষ গ্রহণ করেন তাদেরকে বলছেন দশমী দিনে তোমরা হবিষান্ন গ্রহণ করবে। সিদ্ধ চাল খাওয়া যাবে না, আতপ চাল, অন্ন একবার মাত্র। রাত্রিবেলা উপবাস করবে, পরের দিন তোমরা ব্রত করবে, এবং তারপরের দিন পালনের পরও আমিষ গ্রহণ করা যাবে না। তোমাদেরকে ভগবানের প্রসাদই গ্রহণ করিতে হইবে। বিশেষ নিয়ম হলো দশমীর দিন রাত্রিবেলায় ভালো করে দাঁত মেজে শয়ন করতে হবে। একাদশী ব্রতের দিন দন্তধাবন করা নিষিদ্ধ, এই জন্য 12 বার মুখের মধ্যে জল নিয়ে কুল্লা করে কুলুকুচি করে ফেলে দিবেন। ইহার দ্বারা আপনার মুখ শুদ্ধ হয়ে যাবে। 12 বার, তার নিচে করলে হবে না, তাতে বেশি করো। মুখের মধ্যে জল নিলেন, কুল্লু করলেন, ফেললেন, জল নিলেন, আমাদের গলা গার্গেল করি সেরকম গড় গড় করে গার্গেল করে ফেলে দিলেন, গার্গেল করবেন, ফেলে দিবেন, এইভাবে 12 বার। তাহলে শাস্ত্র অনুসারে, বৈদিক বিধি অনুসারে আপনার দন্তধাবনের কাজ হয়ে গেছে, মুখ শুদ্ধ হয়ে গেছে। যারা নির্জলা ব্রত করবেন তারা 1 মাসা পরিমাণ জল নিয়ে তারা আচমন করলেও সেই আচমনের জল পানের দ্বারাও তিনার নির্জলা ব্রত নষ্ট হইবে না। 1 মাসা জল, অর্থাৎ একটা কালাই ডাইল ডুবে যে পরিমাণের জল, সেই পরিমাণের জল নিয়ে আচমন করিতে হবে। কারণ আচমন না করলে মুখ শুদ্ধ হবে না। ভগবানের পূজা করতে গেলে আমাদেরকে আচমন করতে হবে, তিলক ধারণ করতে হবে, বিষ্ণু স্মরণ করতে হবে, আহ্নিকাদি করতে হবে, এই জন্য আচমন লাগবেই। কিন্তু 1 মাসা পরিমাণ জল নিয়ে যদি আচমন করেন তাহলে আপনার নির্জলা ব্রত নষ্ট হইবে না। যে যতক্ষণ পারেন ততক্ষণ নির্জলা থাকবেন, ততক্ষণই নির্জলা ব্রতের ফল পাবেন। যারা 24 ঘন্টা নির্জলা থাকে এবং রাত্রি জাগরণ করে তারা একাদশীর 16 আনা ফলেই পায়। কিন্তু যে নির্জলা থাকা সত্ত্বেও রাত্রি জাগরণ করে না, সে 12 আনা ফল পায়। যে ব্যক্তি নির্জলাও করে না, রাত্রি জাগরণও করে না, ওই আমার মতন একাদশী দিনে 11 বার খায়, বুঝেছেন? আমি তো একাদশী দিনে 11 বার খাই। সেই বিধানই তো বলছেন তাহলে তিনি 8 আনা ফল পাবেন, 16 আনার জায়গায় 8 আনা। কিন্তু 11 বারের বেশি যদি কেউ খায় তাহলে 4 আনা ফল পাবে। আবার খাবারের আবার বিধান আছে। আপনি জল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, দই খেতে পারবেন, পনির খেতে পারবেন, আলু খেতে পারবেন, কাঁচকলা খেতে পারবেন, পেঁপে খেতে পারবেন, গব্য ঘৃত খেতে পারবেন, সন্দুক লবণ খেতে পারবেন, গোলমরিচ খেতে পারবেন। এত ভিন্ন অন্যতা খেলে ব্রতের ফল পাওয়া যায় না। সামাই চলে না? না, সামা চলে কিন্তু সেমাই চলবে না। সামার সেমাই দুটা তো আলাদা। হ্যাঁ চলে, ওটা আসলে তো চাল নয়, ওটা একটা ঘাসের বীজ। ওটাকে যদি বলে সামার চাল তো ভুল হয় সিদ্ধান্তটা আমাদের। হ্যাঁ, সামাটা তো চালের মধ্যে পড়ে না, এটা পঞ্চ রবি শস্যের মধ্যে পড়ে না। হ্যাঁ, মাখনা ফল খাওয়া যায়। মাখনা ফলের খই বানিয়ে বাজারে পাওয়া যায়,
সেটাকে আপনি এনে একটু ঘিয়ের মধ্যে ভেজে একটু দুধ দিয়ে পায়াসের মতো করেও খেতে পারেন। এমনিও সন্দুক লবণ গোলমরিচ দিয়ে আপনি খেতে পারেন। দাম তো অনেক বেশি, 1000-1200 টাকা কেজি, তো সবার দ্বারা তো সম্ভব নয়, মনে হচ্ছেন? হ্যাঁ, না আর সব জায়গায় পাওয়াও যায় না। হ্যাঁ, এটাও একটা কথা। যেমন মনে করো কটু ফল, আমাদের বৃন্দাবনে কটু ফলের আটা খুব বেশি পাওয়া যায়। আমাদের গমের আটা, জবের আটা খাওয়া নিষিদ্ধ, কিন্তু কটু ফলের আটা দিয়ে আপনি লুচি বানিয়ে খেতে পারেন, রুটি বানিয়ে খেতে পারবেন। হ্যাঁ, ওটা তিল থেকে একটু বড় বড় হয়, তিসের মতন, 3 কোণার মতো হয়, বড় বড় হয়, বুঝেছেন? এটাকে বলা হয় কটু ফল। ওই ফলের যে বীজ, সেটা দিয়েও আটা তৈরি করা হয়। আর পানি ফলের আটাও খাওয়া যাবে। পানি ফলকে যদি, হ্যাঁ, পানি ফলের আটা দেখো 150 টাকা কেজি, কটু ফলের আটা 120 টাকা কেজি, পানি ফলের আটা হলো 150 টাকা কেজি। পানি ফলকে আবার কেউ বলে সিংরাই বলে, আর কি বলে, আর কি কি নাম আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো সেটা আপনি কিনে, ওটা তো বেশি না, বাজার 20 টাকা 25 টাকা করে কেজি পাওয়া যায়। কিনে এনে আপনার ঘরে আপনি ওটাকে শর্তা দিয়ে কেটে নেন, কেটে রোদ্রে শুকিয়ে নেন, শুকিয়ে বীজের থেকে বের করে নেন বীজটা, আর তারপরে আপনার তো মেশিনই আছে, আপনার মিক্সচার মেশিনের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেন। সেটা দিয়ে আপনি রুটি বানিয়ে পান, লুচি বানিয়ে পান, লুচির মতন, কোনো অসুবিধা নেই তো। আপনি ব্রতের ঠিকই ফল পাবেন, প্রত্যয় হবে না। কিন্তু যারা ধান থেকে উৎপন্ন দ্রব্য, গম থেকে উৎপন্ন দ্রব্য, জব থেকে উৎপন্ন দ্রব্য, পঞ্চ রবিশস্যের অন্তর্ভুক্ত দ্রব্য গ্রহণ করবেন, তাদের কিন্তু প্রত্যয় হবে, লোকসান হবে। লাভ তো কিছু হবে না, বরং আরো উল্টা প্রত্যয় হবে। একাদশী ব্রত দিনে যতগুলো অন্ন রবিশস্য গ্রহণ করবেন, তত 1000 বছর কুম্ভিপাক নরকে বাস করতে হয়। এই জন্য বলছেন একাদশী প্রমাণ নরকে বাস করতে হয়। তাই আমি যদি বেশি পুণ্য নাই বা করতে পারলাম, তার কমের তত প্রত্যয় তো হবে না, ক্ষতি হবে না। শাস্ত্রে বলছেন যারা রোগী, যারা শিশু, যারা 80 বছরের উপরে বয়স, তাদের জন্য ফলাহারের বিধান দেওয়া আছে। এই যে আমরা বললাম কয়েকটা দ্রব্যের নাম, এই সমস্ত দ্রব্য গ্রহণে ব্রত নষ্ট হয় না, এগুলো ফলাহারের মধ্যে পড়ে, এইগুলো আপনি খান হবে। কিন্তু কিছু কিছু লোক আছে, তারা কি করে, লাউ, কুমড়া, ঝিঙ্গা, টমেটো, ধনিয়া পাতা দিয়ে সবজি বানিয়ে খায়। ওটা ঠিক নয়। ফুলকপি, পাতাকপি সব দিয়ে সবজি বানিয়ে খায়, এটা ঠিক নয়। কারণ গোস্বামীগণ ওইভাবে করেন নাই। আমরা তো মহাজন জনগত সপন্থা, আমাদের মিষ্টি আলুটা খাওয়া যায়, মিষ্টি আলুটা খাওয়া যায়। আমাদের মহাজনের মধ্যে এমন এমন কিছু কিছু মহাজন আছেন, তারা বলছেন যে না, বাদাম থেকে যখন তেল উৎপন্ন হয় তো বাদাম খাওয়া ঠিক নয়, যেহেতু ব্রতের দিন তেল খাওয়া নিষিদ্ধ। কোন মহাত্মা বলেন, আবার কোন মহাত্মা বলেন না বাদামটা একটা ফল, এটা মুংফলি, বুঝেছেন? মুংফলি এটা ফলের মধ্যে পড়ে বাদামটা, সুতরাং বাদাম থেকে তেল উৎপন্ন হলেও বাদাম খাওয়া যাবে। তো নানা মহাজনের নানা মত আছে। তো যে ঘর থেকে যে দীক্ষা নিয়েছে, যার গরুর যেরকম নিয়ম, সেটা নিয়ম পালন করে যান, বলেছেন। অনেকে গুরু ঘরের পরম্পরা অনুসারে নিয়ম পালন করে যান, মানেন। কেউ কেউ আছে আবার একাদশী দিনে জিরা পূরণ দিয়েও এরা সবজি বানিয়ে পায়। আবার কেউ কেউ আছে না, কোনো মশলা পূরণ দেওয়া যাবে না। মশলা বলতে কোনো মশলাই চলবে না, না জিরা চলবে, না পাঁচফোড়ন চলবে, না তেজপাতা চলবে, না শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কোনোটাই চলবে না। একমাত্র গোলমরিচ, কালো মরিচ, গোলমরিচটা চলবে। আর লবণ, সামুদ্রিক লবণে চলবে না, এমনকি বিট লবণও চলবে না, কালো লবণও চলবে না, একমাত্র সন্দুক লবণ চলবে। আর সন্দুক লবণ হয় পাথর থেকে, সন্দুক লবণ পাথর থেকে জন্ম হয়, যেমন চুন পাথর থেকে জন্ম হয়। শামুক থেকেও চুন হয়, কিন্তু শামুকের চুন খাওয়া নিষিদ্ধ, ওটা আমিষের মধ্যে পড়ে যায়, শামুকের চুন।
এই জন্য অনেকে পাথরের চুন খান ওই ক্যালসিয়াম বৃদ্ধির জন্য শরীরের মধ্যে। বিভিন্ন রোগ সুগের কারণে ঔষধ রূপে সেগুলা গ্রহণ করেন। তো পাথরের চুনটি সাধুরা খায়, শামুকের চুন খেতে যান না। পাথরের চুন একটু ঝাল ঝাল, মুখটা জ্বালা জ্বালা করে, আর শামুকের চুনটা মিষ্টি মিষ্টি, বুঝেছেন? আপনি যদি একটু বেশিও খেয়ে নেন, আপনার গাল পুড়বে না, বরং মুখটা টকটকে লাল হবে। পান খাওয়ার পরে জিহ্বা লাল, ঠোঁট লাল, দাঁত লাল, ঠোঁট পলিশ আর ব্যবহার না করলেও হবে, এমন লাল হবে। একাদশী ব্রতের দিবসে সেই পান খাওয়াও নিষিদ্ধ। হ্যাঁ, যারা একাদশী ব্রত করবে তারা একাদশ ইন্দ্রিয়কে সংযম রেখেই একাদশী ব্রত করবেন। চা, পান, বিড়ি, সিগারেট, গুটখা, তামাকু কোনো ধরনের কিচ্ছু চলবে না। পানটা গাছের পাতা হলেও ওই দিনের জন্য বর্জিত, ওটা ব্রত। একাদশী আদি ব্রতের দিবসের জন্য বর্জিত। তুলসী পাতা বর্জিত নয়, তুলসী পাতা খেতে পারবেন একাদশী দিনও, বুঝেছেন? কিন্তু দ্বাদশীতে তুলসী পাতা পাড়া নিষিদ্ধ, খাওয়া নিষিদ্ধ নাই। আপনি ভোগের মধ্যে তুলসী পাতা দিয়েছেন, ভোগ প্রসাদ সহ আপনার কাছে গেল পরিবেশন করতে গিয়ে, তো আপনি কি তুলসী পাতা ফেলে দিবেন? তেজপাতার মতন তেজপাতা তো আমরা ফেলে দিই, কিন্তু না, তুলসী পাতা সহ ভোগের প্রসাদ যদি আপনার পাতে যায়, আপনি সেই তুলসী পাতা সহিতই প্রসাদ গ্রহণ করবেন, ওটা ফেলবেন না। ওটা গাছের পাতা হলেও তার একটা বিশেষ মহিমা আছে। পান পাতারও এরকম বিশেষ মহিমা আছে। ভগবানের সেবায়ও পান লাগে, দেব দেবীর পূজা করতেও পান লাগে, কারণ পান হলো নাগবল্লরী। ইনি অনেক তপস্যা করে এই ফলটা লাভ করেছেন, ভগবানের সেবার সুযোগ পেয়েছেন। আমরা যে সমস্ত দ্রব্য ভগবানকে অর্পণ করি বা যে সমস্ত দ্রব্য ভগবানকে অর্পণ করার বিধান দেওয়া আছে, এরা কিন্তু আপনার আমার মতো সাধারণ মানুষ নয়। এরা অনেক তপস্যা করেছে, অনেক সাধন করেছে, ভজন করেছে, ভগবান আমি যেন তোমার সেবায় লাগতে পারি। ভগবান বলে ঠিক আছে, যাও, তুমি আমার সেবায় লাগবে। এই জন্য পানও ভগবান গ্রহণ করেন, সুপারিও ভগবান গ্রহণ করেন। কিন্তু জর্দা তামাকু কোনো তপস্যা করে নাই, এই জন্য জর্দা তামাকু ভগবানের সেবায় লাগবে না, চুন ভগবানের সেবায় লাগবে না। ভগবানকে যখন আপনি পান তাম্বুল অর্পণ করবেন, তখন আপনি এলাচি দিবেন পানের মধ্যে, লবঙ্গ দিবেন পানের মধ্যে, বুঝেছেন? একটু হালকা কর্পূর দিতে পারেন, অল্প, বুঝলেন? মানে ওই চিনির দানার মতন এক দানা দিতে পারেন। এছাড়া আরো কিছু দেওয়া যায়, যেমন জায়ফল, নাম শুনেছেন না? খুব সুন্দর ঘ্রাণ, দেখতে সুপারির মতন, খুব সুন্দর ঘ্রাণ। আপনি একটু জায়ফলও দিতে পারেন। শুধু খেতে গেলে একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, গলায় অসুবিধা হয়, কিন্তু পানের সঙ্গে দেওয়ার বিধান আছে। ভগবানকে যে পান ভোগ দেওয়া হয়। আর দ্বিতীয়ত কথা হলো, ভগবান তো কর্তুম অকর্তুম সবই করতে পারেন, তিনার জন্য তো আর একাদশী ব্রত নয়। একাদশী ব্রত তো আপনার আমার মতো মানুষের জন্য। অতএব যারা একাদশী দিনে অন্নভোগ দেন তারা দিতে পারে, একাদশী দিনেও ভগবানকে অন্নভোগ দেওয়া যায়, কিন্তু সেই প্রসাদ কাউকে দান করতে পারবেন না। একাদশী দিবসে অন্নদান করা নিষিদ্ধ আছে। ভিখারিকে পর্যন্ত ভিক্ষা দেওয়া নিষিদ্ধ, পশু পাখিকে পর্যন্ত অন্ন খাওয়ানো নিষিদ্ধ। এইভাবে নিয়ম দেওয়া আছে শাস্ত্রে। অন্নদান করাই উচিত নয় একাদশী। দ্বাদশী দিনে খুব অন্নদান করেন, একসঙ্গে ডাইলে চাউলে খিচুড়ি বানাই দেন 3-4 কিলো, সবাইকে দান করুন। দ্বাদশী দিন সকালবেলা বাটুন, কোনো অসুবিধা নেই। যত দান করবেন ততই দাবে বেড়ে, কমবে না, বলেছেন। তো এইভাবে আমাদেরকে বিধান যে কোন কোন দ্রব্য খেতে নেই। সব সবজি যে একাদশী দিনে খাবেন এটা উচিত নয়। যদিও শাস্ত্রে শিম বলছে, হ্যাঁ, একাদশীতে শিম খাওয়া নিষিদ্ধ, দ্বাদশীতে পুঁই শাক ইত্যাদি, কিন্তু শিম ছাড়াও অন্যান্য সবজিও উচিত নয় খাওয়া। আমাদের মহাজনগণ যেভাবে চলেছেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে। আমাদের হরিভক্তি বিলাস নামক গ্রন্থে যেভাবে লেখা আছে সেইভাবেই চলতে হবে। মহাজন জনগত সপন্থা,
মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ আমাদেরকে মেনে চলতে হবে, যেহেতু আমরা ব্রহ্ম মাধবাচার্য গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। সুতরাং আমাদের সম্প্রদায়ের যে ধারা, যে পথ, যে মত, যেভাবে আমাদেরকে সেইভাবে চলতে হবে। নিজের মন গড়া কিছু করা যাবে না, কারণ আমি তো আচার্য নয়, আমি একটা নতুন নিয়ম করে দিলে হয়ে যাবে না। কারণ আমি যদি কিছু নতুন নিয়ম করতে যাই, তার মধ্যে ভুল, প্রমাদ, বিপ্রলিশ্য, কর্ণপটবতা আদি দোষ থাকবে, আর দোষ থাকলে তো ফল পাওয়া যাবে না। তাই বলছে অন্যান্য দিন খাচ্ছ খাও, কিন্তু একাদশী ব্রতের দিন সাবধান, খাবে না। কিন্তু এমন জিনিস খাবে যে জিনিস তোমারে না খায়। কিছু কিছু লোক আছে না, চা না খাইলে মাথা ব্যথা হয়, তো এটা একটা বিরাট বিশাল ব্যাপার হয়ে গেল। মানে একাদশী দিনে যদি চা না খায়, তার মাথা ব্যথা হয়ে গেল, কাজ করতে পারবে না, কর্ম করতে পারবে না, মাথা বার হয়ে আছে, নানা রকম সমস্যা। এই জন্য বলছে কোনো নিশার বশীভূত হইও না, নিশাকে তোমার বশে রাখো, তুমি নিশার বশীভূত হইতে যাবে না বলেছে। তাই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমরা আস্বাদন করলাম। এখানে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বিশ্রাম দিচ্ছি। জয় রাধে শ্রী রাধে, পবিত্র একাদশী মহারানী কি জয়, পবিত্র একাদশী কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি बोल।